ত্রিপুরা ঊনকোটি জেলায় বর্তমানে বিভিন্ন অবৈধ কার্যকলাপের গ্রাফ ঊর্ধ্বমুখী। এই অভিযোগ খোদ রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের। অবৈধ কার্যকলাপ সহ নেশা কারবারিদের বিরুদ্ধে এবারে মাঠে নামলেন খোদ মন্ত্রী সুধাংশু দাস। জেলার অবৈধ কার্যকলাপ দমাতে শুক্রবার কুমারঘাটে প্রশাসনিক বৈঠক করলেন মন্ত্রী। কুমারঘাট মহকুমার শাসক অফিসের এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সহ কুমারঘাট এবং ফটিকরাই থানার আধিকারিকরা। বৈঠক শেষে সংবাদ প্রতিনিধিদের প্রতিক্রিয়া দিতে গিয়ে মন্ত্রী জানান, আগামী দিনে এইসব অবৈধ কার্যকলাপ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানিয়েছেন, ইদানিং গরু পাচার এবং চুরির হিড়িক পড়েছে এই জেলায়। এসব চোরা কারবারিদের দিকেও কঠোর নজর রাখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। আমাদের এই ঊনকোটি জেলার জেলা শাসক, এসপি ম্যাডাম, অ্যাডিশনাল এসপি এবং আমাদের এসডিপিও, এসডিএম, ওসি ফটিকরাই, কুমারঘাট সবাইকে নিয়ে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলাম। মূল বক্তব্য হচ্ছে, আপনিও জানেন, আমরাও জানি যে আমাদের এলাকাতে কোনো জায়গাতে বিশেষ করে ইলিগাল অ্যাক্টিভিটিস কিছু, যেমন ক্রাইমস এগেইনস্ট ওমেন বা এই যে কান্ট্রি লিকার শপ, কোথাও কোথাও ড্রাগস কনজাম্পশন রয়েছে, গাঞ্জার, এরকম যে ইলিগাল অ্যাক্টিভিটিসগুলি রয়েছে, এগুলি আমাদের সাব ডিভিশন কিংবা আমাদের জেলাতে কত কম করা যায় এই বিষয় নিয়ে আমরা ডিসকাশন করেছি। এবং গ্রামে গ্রামে আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে একজন বা দুইজন করে ধরুন দেশি মদ তৈরি করে লোকালে বিক্রি করে কিছু যুবকরা সেখানে গিয়ে খায়। পরবর্তী সময়ে উচ্ছৃঙ্খলতা তৈরি হচ্ছে, পরিবারের মধ্যে অশান্তি তৈরি হচ্ছে, অনেক মহিলারা প্রত্যেকদিন অত্যাচারিত হচ্ছে শুধুমাত্র এই কারণে। এবং আমি বিধায়ক বা জনপ্রতিনিধি হিসাবে, মন্ত্রী হিসেবে আমার কাছে অনেক লোক আসে প্রত্যেকদিন। যেমন আজকে সকালবেলা একজন মহিলা এসেছেন, তার স্বামী প্রত্যেকদিন মদমত্ত অবস্থায় রাত্রিবেলা তার স্ত্রীকে মারধর করে, পরিবারের মধ্যে অশান্তি। তো এগুলি কিছু কিছু আমাদের সমাজের বর্তমানে এটা একটা অভিশাপ। আর নেশা এমন একটা জিনিস, এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটা থেকে যত তাড়াতাড়ি আমরা আমাদের সমাজকে বা যুবকদেরকে মুক্ত করতে পারবো, ততটাই বেশি আমাদের সমাজ যেমন সুরক্ষিত থাকবে, পরিবারও সুরক্ষিত থাকবে। তো এই উদ্দেশ্য নিয়ে আমাদের আজকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ডিএম সাহেব সহ আমরা মিটিং করেছি কুমারঘাট সাব ডিভিশনে, এবং আমরা অনেকগুলি ডিসিশনও নিয়েছি কত তাড়াতাড়ি এই সমস্ত ইলিগাল অ্যাক্টিভিটিসের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে আমরা যেন আইডেন্টিফাই করে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া যায়।